হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আর ভেলকা ভাই আজকে আছি ধুবড়ি টু যেটা ফুলবাড়ি ব্রিজ আছে, তো ব্রিজ দেখাবে আছি। ব্রিজের কাম কতটুকু হয়েছে বা কতটুকু বাকি আছে সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপডেট দেবো। হয় না ভেলকা ভাই? একদম ফাইনালি দাদা রান পাঙ্কা বলবো তো এই দিনে ভালো আছে, মানে ভালো লাগছে ফুলবাড়ির মধ্যে পুরি কাছে আমরা খাবার খাচ্ছি, এই ব্রিজে যাচ্ছি। এই যে ব্রিজে আমরা ঘোরালে সময় দেখাবো, শেষ পর্যন্ত দেখেই দেখবেন। তো চলেন তাহলে আজকের ব্লগ ভিডিওটা শুরু করি। চলেন তো দেখি। আমরা বর্তমান ঝাড়ে দুই ভাই আছি। এটা কিন্তু যেটা ফুলবাড়ির মাথার মধ্যে আছি, হয় না ভাই? হাই হাই এখন যায় আছি, এখন যায় আছি, একবারই যায় আছি যতদূর যাওয়া যায় আর কি। কমপ্লিটটাই দেখাম যতটুক যাওয়া যায়, মানে সম্ভব যতটুক বাইক যায় বা হাড়ি যাওয়া যায়। যখন নদীর রাস্তা পড়বো তখন তো যাওয়া হয়তো সম্ভব হবে নয়, আর উপরে চড়াও চেষ্টা করবো। এই আরো দেখ তল দিয়ে টোটো আসবে নাকি? টোটো আসবে তল দিয়েও রাস্তা দেওয়া বুদ্ধি করে দিছে, বুঝছা? তো যাই হোক, এই যে এটিভি আরো এক ব্রিজ, আরো এক ব্রিজ। এটা ব্রিজ কিন্তু প্রথমে বানাছিল, হয় না? এরা যে কাম করবো সেই জন্য আর কি, সেই জন্য বানাছিল। তো ব্রিজের ভিউ গুলো আপনার ভাই দেখা তো। হ্যাঁ, এই সাইডেও দেখাই কিরকম, মানে এই যে গ্রামের পাশে এবার কিন্তু সুন্দর পরিবেশ দেখেন। পরিবেশ, মানে গ্রামের আশেপাশে মানে এই যে ব্রিজ হয়ে আছে। হ্যাঁ ভাই মানে হয়েছে, আর এই তলাতে কাম করবে, কাম করি আছে চালানো মায়া। এই পায়ে যেটা দেখা যায় তো ব্রিজের কাম কিন্তু প্রায় শেষে, খালি উপরের কাম বাকি আছে, হয় না ভাই? এইবার এগুলো হবো। এই যে তল দিয়ে বানিয়ে দেওয়া যায়, মানে নদী দিয়ে মানে ব্রিজ না, আমাদের সবারই সুবিধা হয়ে আছে। আমি 2025 তো আসছিলাম, 25 যখন আসছিলাম এই জায়গার মধ্যে কিন্তু কামটা হয় নাই। তার মানে 25 তো আপডেট দিছিলাম কতটুকু কাম হচ্ছিল, তখন এতের কামটা খালি চলিয়ে আছে। নিচের কাম চলে, খুঁটির কাম গেলে। আর এড়াই দেন খুঁড়ি কিন্তু দূরে করি, আমরা হয়তো সবাই জানি খুঁড়ি এড়া করি, দূরে করি। তার মানে একটা দিয়ে যাব, একটা দিয়ে আসবো। 4 লেন ব্রিজ কিন্তু এটা বহুদিন লাস্টিং করা লাগবে তো। আগে পুতনির কালের, মানে নাতি পুতনির কালের, মানে তাও তাকেরও পুতনির কালের চলে যায়, তাও ব্রিজটা কিছু হবে না, কিছু হবে না। আর ব্রিজটা যে মানে এত ডাইভ আছে না, কোনবা দিন ধরে সাপোজ আল্লাহ তো কোনোদিন যাতে করে না যে বা নদী আসুক, নদী দূরে আসে তাও কিন্তু এইভাবে খাড়া হয়ে থাকবো, কিন্তু মাটিত পড়বে নয়, মানে এতটুক ডাইভ দিছে। মানে যেটা নদী যতটুক মানে ডাইভ হয় তার থেকে বেশি দিছে, তার মানে এটা পড়বে না, ব্রিজটা এইভাবে খাড়া হয়ে থাকবো। তো আমরা মোটামুটি 1 কিলোমিটার আসলাম। 1 কিলোমিটার আসার পরে দেখলাম ব্রিজ যে 2 লাইন ব্রিজের ভিতরে কিন্তু মানে 1 কিলোমিটার খালি 1 লাইন ব্রিজ হয়েছে, আর 1 লাইনের খালি খুঁড়ি হয়েছে। খুঁড়ি আরো হয়তো কতটুক সামনে হয়েছে জানি না, যাই আসি সামনে দেখি তো কতটুক হয়েছে। এগুলা কিন্তু সব ব্রিজের কিন্তু এগুলো গাড়ি পানি দিয়ে আছে। হ্যাঁ, উপরে দেন বিশাল একটা ক্যারেং। এই ক্যারেংটা মানে কি, তলে যেগুলো ব্রিজ আছে, ব্রিজের মতন যে বানে দিছে ওটা দিয়ে কিন্তু ডাইরেক্ট তুলি নেয়। হ্যাঁ, বিশাল বড় ক্যারেং কিন্তু এটা। এগুলো কাম করি আছে। আর মানে এই জায়গাটার মধ্যে, এই বাইরের মধ্যে যে এইগুলো ব্রিজের যে বস্তু বানে থোয়া লাগে, যে ব্রিজটা যে উপরে তুলি দেয় সবে কিন্তু এগুলো দেখেন এইভাবে কিন্তু রেডি করে দিয়েছে। এগুলো কিন্তু ক্যারেঙ্গের দ্বারাই কিন্তু টানি নিয়ে যায় এইভাবে। ব্রিজের পাতি গেলে কিভাবে নিয়ে যায়, এটা কিন্তু বিশাল বড় একটা ক্যারেং। এই ক্যারেং দিয়ে পাতি গেলে নিয়ে যায় এইভাবে। মানে কি কম গাছ দেখো, মানে কিভাবে লাহে 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 সুবিধা আছে, মানে এই যে ব্রিজের এই যে ইগুলো মানে সরকে নিয়ে যাবে হচ্ছে, মানে এই যে মোটর লাগানি আছে, চাক্কা বড় বড় চাক্কা লাগানি আছে। কত চাকার গাড়ি যে এটা হবে বোঝা যায় না, দেন হিসেব ছাড়া কিন্তু বিশাল গাড়ি দেওয়া। এটা কিন্তু গাড়ি। দর্শকও কিন্তু হিসেব ছাড়া আসে ভাই। হ্যাঁ, এই দেখেন কত চাক্কার যে এরাত করিস, দূরে চাইটে 6টা 8টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা না একটাত করি, এক লাইনতে আসে 16, আরো 4টে করি, তাইলে 64টা টোটাল 64টা চাক্কা।
আজকে আজকে কিন্তু আমি প্রথম দেখলাম 66 চাকার গাড়ি। তুইও দেখলি ভাই? 2-2.5 কিলোমিটার আসার পরে দেখলাম যে এই জায়গার মধ্যে কোনো খুঁড়ি নাই কে, পরে লক্ষ্য করে দেখলাম খুঁড়ির কাম চলি আছে। এটা কিন্তু বিশাল বড় একটা ক্যারেং, তলে কিন্তু লিভার মিস্ত্রি এরা কাম করি আছে। তো এই জায়গা দেখেন বিশাল বিশাল রড, দেখেন খুঁটির কিন্তু বিশাল বিশাল রড কুয়ে সিস্টেম করছে। তার মানে কুয়ে সিস্টেম করি এরাই কিন্তু সিমেন্ট বালু রড যেগুলো দেওয়া লাগে সগে দিছে। হ্যাঁ, কাম স্টার্ট করছে। এরকম ভাবে ঢালে না? মোটামুটি 5 কিলোমিটার খানিক আসলাম, আরো সামনে যাওয়া যাব, হয় না ভাই? তো আর আমরা সামনে যাওয়ার চেষ্টা করবো। সামনে মানে বহু দূরে যাওয়া যাবো, বহু দূর যতটুকু যাওয়া যায় আমরা কিন্তু অতটুকু যাবো। আমাকে অবস্থা যদি বালুচরের মধ্যে মিশিয়েও যায় তাহলে আমরা এর শেষ না দেখা পর্যন্ত বাড়ি যাবেন নাই। হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের সাথে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট একটা করি, শেয়ার করে দিবেন। বহুত কষ্টের মাঝে ভিডিও বানায় আছি, হয় না? এই ধুলের দিন শেষ পর্যন্ত যত দেবেন অত মজা পাবেন। মজা পাবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো একবারই হ্যাঁ তামাম ইমরান ভাই ওই জায়গাটা ভালো করে দেখা আসলো কিবেন ফেলে দিয়ে আছে, তার মানে কাটন টাটন রড টড। আজকে কিন্তু ধুলে কিন্তু একদম একদম শেষ কিন্তু ব্যবসা ভাই, সেম হয়ে গেছে, বরাবরই গেছে। হ্যাঁ হ্যাঁ, উপরে দেখেন কোনো ভয় ভূত কিছু নাই, কে দেখেন কাম করি আছে, দেখেন কিভাবে কাম করি আছে, চলি আছে। হ্যাঁ, তো আমাদের মনে হয় সামনে আর যাওয়া হবে নয়। আস্তে আস্তে ব্রিজের লাশ মাথার মধ্যে আসলাম। ব্রিজের লাশ মাথা বলতে মানে আমরা কিন্তু আর যাবের পাবেন নই, এটা কিন্তু আমাদের শেষ এলা, কিন্তু নদী একটা পাইছে, তো নদীর ওই পারে তো আমরা যাবের পাবি না। এটা শেষ বলতে তো একদম ধুবড়ি কিন্তু এটা ব্রিজ গেছে, কাম কিন্তু বহুত আইক পাচ্ছে। যেমন এই পাহে ব্রিজের কাম শেষ, অথবা একটা গাড়ির দরকার ওই পাহে, এই পাহে থেকে কিন্তু এইভাবে কিন্তু গাড়িটা নিয়ে যায়। এটা বিশাল বড় কিন্তু একটা জাহাজ, একবারে কিন্তু এই ধরনের গাড়ি কিন্তু 20-30টা করে যাব। আমরা কতটুকু আসবে পাচ্ছি, তার মানে এই বাহিদাই যে নাও বা শ্যালো যে ধুবড়ির যায় ফুলবাড়ির থাই, এই সামনে কিন্তু ঘাট, হয় না ভাই? এই সামনে ঘাট এড়ি দিয়ে যায়। আর এই বাড়িটা তো আমি অল্প আগে বললাম এটা জাহাজ ঘাট, তার মানে যারা খালি ব্রিজের কাম করে, ব্রিজের কোনো একটা বস্তু নিয়ে যাওয়া লাগে এই জাহাজ দিয়ে কিন্তু নিয়ে যায়। আর বাকি সাধারণ মানুষ যেটা যায়, সাধারণ মানুষের জন্য কিন্তু ওই দেখেন একটা শ্যালো আসলো, সাধারণ মানুষের জন্য যাতায়াত করবো যে ওই সামনে ওইটা ঘাট। হ্যাঁ, শ্যালো এসে লঞ্চ আছে। আর আপনারা যদি ভালো আগে সাপোর্ট করেন আর আপনারা যদি চান যে এই বাহেরটা তো আমরা কমপ্লিট দেখাইলাম, ওই বাহে কতটুকু কাম হয়েছে বা কতটুকু বাকি আছে এটাও যদি চান কমেন্ট করে জানাবেন, দেখানোর চেষ্টা করবো। আমাকে অবস্থাটা তো দেবে রয়েছেন, মানে যে ব্রিজটা মানে আপনাকে দেখানোর জন্য কতটুকু আপনি হয়েছে ওটা দেখানোর জন্য আমরা এত কষ্ট করে আসা আছে। তো শেয়ার করুন, শেয়ার করাটা ভুলবেন না, সবাই কমেন্ট দিয়ে জানাবেন। হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা আমরা শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।